হামাসকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিতের ওপর নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এতে করে গাজা নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের পরিকল্পনা বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। শঙ্কার মধ্যেই সামনে এসেছে হামাসের অস্ত্র সমর্পণ থেকে শুরু করে ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহার, নতুন ফিলিস্তিনি প্রশাসন ও গাজা পুনর্গঠনের রূপরেখা। গাজাবাসীর স্থায়ী শান্তি নিশ্চিতে ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিনিময়ে নিজেদের অস্ত্র আত্মসমর্পণে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের আওতায় ইতিমধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও তা বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এটিকে ঐতিহাসিক সমঝোতা আখ্যা দিলেও তা অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এতে করে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে নিজ সরকারের কট্টরপন্থীদের বিরোধিতার চরম রাজনৈতিক সংকটের কবলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিতের উপর নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এসব জটিলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত হামাসের অস্ত্র আত্মসমর্পণ শুরু হলেও তা কবে গিয়ে শেষ হবে এবং হামাস কার কাছে বা অস্ত্র আত্মসমর্পণ করবে তাই এখন দেখার বিষয়। বোর্ড অব পিসের তথ্য বলছে নতুন ফিলিস্তিনি প্রশাসনের কাছে অস্ত্র আত্মসমর্পণ করবে হামাস। এমনকি ধাপে ধাপে চলবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজায় থাকা ইসরায়েলি সমর্থিত মিলিশিয়া ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও তাদের অস্ত্র জমা দেবে। এই প্রক্রিয়া শেষ হতে 200 থেকে 350 দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বোর্ড অব পিস। সব জটিলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত যদি হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত হয়, তাহলে শেষ পর্যন্ত গাজার শাসনভার কার হাতে যাবে তাই এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে দেখা গেছে গাজা উপত্যকা পরিচালনায় ন্যাশনাল কমিউনিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি নামে বেসামরিক প্রশাসন গঠন করা হবে। হামাসকে অকার্যকর করার মধ্য দিয়ে নতুন প্রশাসন গাজার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বোর্ড অব পিসের রূপরেখা অনুযায়ী নতুন প্রশাসন প্রয়োজন অনুযায়ী নতুন কর্মী নিয়োগ দেবে আর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিভিন্ন দেশের সদস্য নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ। এছাড়া গাজার নতুন পুলিশ সদস্যদের প্রশিক্ষণেও কাজ করবে বহুজাতিক এই বাহিনীটি। আর ইসরায়েলে আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা পুনর্গঠন পরিকল্পনাও রয়েছে বোর্ড অব পিসের রূপরেখায়। এখানেই শেষ না, হামাস সহ গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাদের অস্ত্র আত্মসমর্পণের পরও নতুন করে সংঘাত সহিংসতা মাথাচাড়া দিয়ে ওঠার ঝুঁকিও বিবেচনায় রাখা হয়েছে। তাই তারা যেন নতুন করে সংঘাতে লিপ্ত হতে না পারে, এর জন্য একটি সোশ্যাল পিস এগ্রিমেন্টে সই করতে হবে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ।